আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের শোনাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ মা, মা ফাতেমা ও দুধমাতা হালিমার কথা। আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও এক মা ছিল যিনি উম্মে আইমানের নামে পরিচিত। আজকে আপনাদেরকে উম্মে আইমানের কাহিনী শোনাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক সময় এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাস-দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট ৯ বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন জানি মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমিনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ ও আমিনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকাহ। এই কাহিনীটি সেই বারাকারকে নিয়েই। তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন। আমিনার সাথে সেটাই ছিল উনার শেষ বিদায়। উনার যাত্রার ২-১ দিন পর আমিনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমিনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাটাই সত্যি। আব্দুল্লাহ আর ফিরে আসেননি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন। আমিনার সেই বিরহ ও কষ্টের সময় বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী। একসময় আমিনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সে হলো ওই আফ্রিকান কৃতদাসী ছোট কালো মেয়েটি। আমাদের নবীকে নিজ হাতে আমিনার কোলে তুলে দিয়েছিলেন, আনন্দে ও খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম যে সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল ১৩ বছর। ছোটবেলায় শিশু নবীকে আমিনার সাথে যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকেই হারিয়ে ইয়াতীম নবী চলে আসলেন দাদা আব্দুল মোত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন, আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, আপনি স্বাধীন ও মুক্ত। সেই শিশুকাল থেকেই নবী এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না, রয়ে গেলেন, মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি, আমি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, উম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। নবীজি উনাকে উম্মি ডাকতেন, নাম ধরে ডাকতেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে উনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আয়মান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আয়মান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবীজি গিয়ে আয়মান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়াতীম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? একথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আয়মানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে, কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো যায়েদ? হ্যাঁ, উম্মে আয়মানকে। যায়েদের উত্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না। উনি সেটা পছন্দ করতেন না, কিন্তু উম্মে আয়মান একমাত্র নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুধ মাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এই রকম কোনো কষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা ছিল উম্মে আয়মানের কথা। তিনি বলেছেন, তোমরা উম্মে আয়মানের যত্ন নিবে। তিনি আমার মায়ের মতো। তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাস নয়, তার পরিচয় তিনি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মা। মায়ের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন।